হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়টা কি। হ্যাঁ, আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা ফিজিতে আসার পর কিভাবে আপনারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাবেন বা যেতে পারবেন কিনা। তো থাম্বনেলটা অবশ্যই দেখে নিয়েছেন। এখন এটা মূল কথা আসি। এটা হচ্ছে ফিজি, পুরো ফিজি যেগুলো স্ক্রিনে দেখতেছেন হচ্ছে এটা পুরো ফিজির একটা সিনারি। আর এটা হচ্ছে ফিজি গ্রামের সিনারি। আমি দেখতে থাকুন। আমি সিনারি থেকেও আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করেছি। তো সিনারি কিছু জিনিস ফিজির রাখলাম সিনারি। আর ফিজি গ্রামের এটা একটা ওদের আহ, অনুষ্ঠান হচ্ছে, সামাজিক অনুষ্ঠান। ওঠারই কিছুটা ফুটেজ সেখানে নেওয়া হয়েছে, আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সো আমি এই মুহূর্তে আপনাদের সাথে যেটা বলবো, ফিজি সম্পর্কে কথা। মানে অনেকেই জানতে চেয়েছেন ফিজি সম্পর্কে কিছু তথ্য। তো ফিজি হচ্ছে একটা ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, যেটা প্রশান্ত মহাসাগরের দ্বীপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছাকাছি। এদিকে নিউজিল্যান্ড, একদিকে অস্ট্রেলিয়া, মাঝখানে ফিজি পড়েছে। দেশ হিসেবে অনেক ছোট, লোক সংখ্যা মাত্র 9 লাখ। 9 লাখের মধ্যে এখানে আহ, লোকাল হচ্ছে ফিজিয়ান, যারা ওরা হচ্ছে অর্ধেক, আর হচ্ছে ইন্ডিয়ান ফিজিয়ান আর অর্ধেক। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, ইন্ডিয়ান ফিজিয়ান কেন এদেশে আসছে, ফিজিতে কেন? হ্যাঁ, ইন্ডিয়ান ফিজিয়ান ফিজিতে কেন সেটা বলছি আপনাদের, প্রশ্নের আনসারগুলো দিয়ে দিচ্ছি। আহ, ইন্ডিয়ান ফিজিয়ানের মধ্যে হচ্ছে খ্রিস্টান আছে, হিন্দু আছে, মুসলিম আছে। হিন্দুর সংখ্যা বেশি, আর খ্রিস্টান, তারপর মুসলিম। এখানে মন্দির, মসজিদ, গির্জা সব আছে। সব ধর্মের অনুষ্ঠান সম্মানের সহিত পালন করা হয়। সবাই সবাইকে সম্মান করে। এটা হচ্ছে ফিজির লোকাল কালচার। সবাই সবাইকে সম্মান করে। সব ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করতে পারে। ফিজিটা হচ্ছে এমন একটা দেশ, সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এখানে কোনো সমস্যা কারো হয় না। এই গেল পিজির মেন লোকালয় বা লোক সংখ্যা, বা কীভাবে কী হলো, কীভাবে থেকে কী হলো সব। এখন কথা হচ্ছে কিভাবে ইন্ডিয়ান ফিজিয়ান এখানে আছে। ইন্ডিয়ান ফিজিয়ান মানে ইন্ডিয়া থেকে এসেরা এখন ফিজিয়ান হয়ে গেছে, অনেক বছর থেকে থাকতে থাকতে ন্যাশনালিটি পেয়ে গেছে আর কি। তো কেন হলো এতগুলো ইন্ডিয়ান, অর্ধেক ইন্ডিয়ান বলছি আমি, কেন ইন্ডিয়ান? এর কারণ হচ্ছে ফিজি ছিল আগে ব্রিটিশদের আন্ডারে। ব্রিটিশরা তো ইন্ডিয়া যখন শাসন করতেছে তখন এখানেও ছিল ওরা, ফিজিতেও ছিল। তখন ফিজির হচ্ছে মেন রপ্তানির জিনিস হচ্ছে, মানে যেটা ফসল হয়, জমির আবাদি জমি। ফিজির যতগুলো আবাদি জমি আছে, এখানে অনাবাদি জমি অনেক আছে, পাহাড় বেশি। যেহেতু পাহাড় দেখতেছেন না, এগুলো পাহাড় বেশি, পাথর আর জমিগুলো। তো যেগুলো আবাদি জমির 80% হচ্ছে আপনার আখের জমি। মানে আখ হয়, আখ থেকে সুগার হয়। এই আখগুলো হচ্ছে খাওয়ার মতো না, এগুলো হচ্ছে সুগার করার আখ। সব সুগার ক্যানের আখ, সুগারের আখ। এগুলো ক্যানে সুগার ক্যানি বলে। সো এখানে এই আখ খেতি করা, মানে আখের আহ, করার জন্য, চাষ করার জন্য, আখের চাষ করার জন্য ওরা ইন্ডিয়া থেকে বহু লোক নিয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে কেন নিয়ে আসছে। আচ্ছা, তার মাঝখানে এই একটা জিনিসের নাম বললে, এটা হচ্ছে কাবা। এখানে আমরা যেমন কোনো অতিথি গেলে বাড়িতে চা আপ্যায়ন করি বা শরবত, জুস এসব করি, আর এরা হচ্ছে এই কাবা দিয়ে আপ্যায়ন করবে আপনাকে। ওরা কাবাটাই ওদের মেন। এটা হচ্ছে একটা গাছের শিকড়ের থেকে রস বের করে ওরা বানায়, ওই চায়ের বদলে ওরা কাবা খায়। যাই হোক, এই যেখানে আখের ফিজির প্রচুর পরিমাণে আখ, ওই যে আবাদি জমির 80% এখানে আখ হয়, আর অন্যান্য ফসল হয় খুব মোটামুটি মোটামুটি হয় আর কি। এখন কথা হচ্ছে কেন ইন্ডিয়ানরা আসছে, এই প্রশ্নটা আবার বলছি। তো আখের জমি চাষ করার জন্য ইন্ডিয়ানরা, ব্রিটিশরা ইন্ডিয়া থেকে অনেক লোকজন নিয়ে আসে, যারা একটু দুর্বল, যারা টাকা পয়সার দিক দিয়ে দুর্বল, তাদেরকে এখানে জোর করে নিয়ে আসছিল ব্রিটিশরা ইন্ডিয়া থেকে। তো ওখানে ইন্ডিয়া থেকে আনার পর এখানে আখের চাষ তো করতো। এখন এরকম করতে করতে 1971 সালে ব্রিটিশরা এদেশ থেকে চলে যায়। ব্রিটিশরা এদেশ থেকে চলে যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়ানদের ওখানে, ইন্ডিয়ার
চলে যেতে বলেছে, কিন্তু ওরা যায়নি, ওরা এখানে থেকে গেছে, যেহেতু অ্যাডজাস্ট হয়ে গেছে দেশের সাথে, ভালো লেগেছে, ওরা থেকে গেছে। তো সেই থেকে ইন্ডিয়ানরা এখানে সব ইন্ডিয়ান থেকেই গেছে, যার কারণে এখানে ইন্ডিয়ানের সংখ্যাটা অর্ধেক অর্ধেক। তবে ইন্ডিয়ানের মধ্যে ওই যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবই আছে, ওরা এখন এখানকার লোকাল ফিজিয়ান। তো বা এখানে ফিজিতে মোট রপ্তানি বেশি, আমদানি বেশি হয়, রপ্তানি কম হয়। রপ্তানির মধ্যে শুধু সুগার, যেহেতু সুগার কেন বেশি হয়, আর হচ্ছে টুরিস্ট। আরেকটা ওরা নির্ভর করে, আরেকটা জিনিসের উপর নির্ভর করে টুরিস্ট। এখানে দেখতেছেন এগুলো সব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের টুরিস্টরা, ওরা এখানে আসে ছুটি কাটাতে, বাচ্চাদের স্কুল ছুটি হলে, মানে যে কোনো বড় বড় ছুটিতে ওরা এখানে ঘুরতে চলে আসে, যেহেতু কাছাকাছি ঘুরতে চলে আসে। এই যে দেখতেছেন আপনারা স্ক্রিনে, এগুলা হচ্ছে, এটা একটা টুরিস্ট স্পট, সেখানে ওরা আসছে। আমি এই ভিডিওটা আপনাদের সামনে দিলাম। এটা আরেকটা জিনিস, এটা হচ্ছে টুরিস্টের উপর ফুল ফিজি নির্ভরশীল। ফিজি এত সুন্দর একটা জায়গা, যেখানে টুরিস্টরা ঘুরে ফিরে একবারের জায়গা অনেকবারও চলে আসে। কারণ ছোট ফিজি হচ্ছে একটা আয়ারল্যান্ড, কিন্তু অনেকগুলো ছোট ছোট আয়ারল্যান্ড আছে, যে আয়ারল্যান্ডগুলা মধ্যে রিসোর্স আছে, আপনার থাকার ব্যবস্থা, মানে সব কিছু আছে ওখানে। আপনার সাগরের সাথে, আয়ারল্যান্ড মানে তো ওইটা সাগরের মাঝখানেই হবে। তবে বিশ্বের সবচেয়ে বেশি আয়ারল্যান্ডের দেশ ফিজিকেও বলা হয়। তো ফিজি অসম্ভব সুন্দর একটা জায়গা, যার কারণে টুরিস্ট আসে, বেশি টুরিস্ট আসে। ফিজিতে সবচেয়ে বেশি ইনকামের সোর্সটা হচ্ছে টুরিস্ট। আরেকটা ইনকামের জায়গা আছে, সেটা হচ্ছে ফিজিতে স্বর্ণের খনি আছে। এটার মধ্যে থেকে অনেক ওরা টাকা ইনকাম করে। স্বর্ণের খনি ফিজিতে আছে, স্বর্ণ উত্তোলন করে ওরা ওরা বিভিন্ন দেশে ওটা সাপ্লাই করে। এটা হচ্ছে আরেকটা বড় ফিজির ইনকামের একটা জায়গা। এখন মূল কথায় আসি, আপনারা ফিজিতে আসলে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড যেতে পারবেন কিনা? হ্যাঁ, বাংলাদেশ থেকে বহু লোক আসছে এখানে, যাদের এজেন্টরা বলেছে কি তোমরা অনায়াসে ফিজি থেকে অস্ট্রেলিয়া চলে যেতে পারবে। লোভ দেখি 8-9 লাখ টাকা করে নিয়ে নিয়েছে। এদের মুখের পর থেকেই শুনেছি আমি এটা। এটা একটা ওরা একটা এখানে মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান হলে, বাঙালিদের নিয়ে অনুষ্ঠান হয়, খুব কম হয়, মাঝে মধ্যে হয়, সেখানে তারা নিজেদের সমস্যাগুলো তুলে ধরে ওখানেই। আসলে ভিডিওটা তখন আমি ভিডিও করি নাই, কারণ আমি তখন তো ভিডিও দিচ্ছি না, অনেক আগের কথা, যখন নতুন নতুন বাঙালিরা এখানে আসতেছে তখনকার কথা। তো অনেকে এই সমস্যায় পড়েছে, নিজেদের অনেক টাকা পয়সা লস করে এখানে আসছে তারা অস্ট্রেলিয়া যাওয়ার লোভে। ওরা বলেছে কি অস্ট্রেলিয়ার অনায়াসে আপনি অস্ট্রেলিয়া চলে যেতে পারতেন এখান থেকে, ওরা এভাবেই বলেছে। আর ওদের মুখ থেকে শুনেই আসলে ভিডিওটা করার আমার উৎসাহ জেগেছে, কারণ আমার মনে হয়েছে যে আমি সবাইকে জানাই, আসলে এই ভুল যেন কেউ না করে, সবাইকে জানানোর জন্যই আমার এই ভিডিওগুলো করে, ইনফরমেটিভ ভিডিওগুলো করা। এখন ফিজি হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা দেশ, চারিদিকে প্রশান্ত মহাসাগর, এখানে কোনো বাউন্ডারি নেই, কোনো কাঁটাতারের বেড়া নাই, কিচ্ছু নাই, শুধু জাস্ট আপনার ওই সাগরের উপর দিয়ে যেতে হবে। যেখানে সাগরের উপর দিয়ে অস্ট্রেলিয়া যেতে ফিজি থেকে 3 থেকে 4 দিনের মতো লেগে যায়, যেহেতু জাহাজ কম বেশি লাগতেই পারে, এটা অ্যাকুরেট কোনো টাইম নাই যে আপনি কত দিন লাগবে, তবে 3 থেকে 4 দিন 100% লাগবে। তার উপর প্লেনে যেতে গেলে 3-4 ঘন্টা অবশ্যই লেগে যায়। এবার চিন্তা করে দেখেন, কারণ সাগর একদম পুরো সাগরের উপরেই আপনার পার হতে হবে, পুরো প্রশান্ত মহাসাগরটাই আপনাকে পার হয়ে যেতে হবে। এত বড় একটা সাগর কীভাবে আপনি পার হয়ে যাবেন? আর কেউ এখান থেকে আপনাকে টাকা নিয়ে 2 নম্বরই করে পার করে দেবেও না। কারণ কেন? এরা এখনো চিটার বাটপারি এগুলো করতে জানে না। আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে ওরা করবেও না এটা, কারণ ওই দেশগুলো ওদেরকে অনেক সাপোর্ট করে, করোনার সময় অনেক সাপোর্ট করছে, অনেক হেল্প করছে, কারণ ওরা এগুলো জানেও না এবং করবেও না। ভবিষ্যতে করবে কিনা জানি না, আমার মনে হয় না, ওদের মেন্টালিটি যেরকম ওরকম ওরা কখনো করবে না। তাও টাকা পয়সা নিয়েও অনেকেই চেষ্টা করেছে, অনেকেই চেষ্টা করছে টাকা পয়সা দেওয়ার, কিন্তু সুযোগটা খুঁজে পায় নাই। টাকা নিয়ে বসে আছে, অনেক বাঙালি এখানে আছে, তারা চেষ্টা করেছে অনেক, কিন্তু ওরা পারে নাই। তো আপনি কিভাবে যাবেন? আপনি তো যেতে অবশ্যই পারবেন, যাচ্ছে অনেকেই, কিভাবে যাবেন? এখানে পিজিতে অনেক লোকের দরকার। কেন লোকের দরকার?
সেটাও বলি আপনাদের। কারণ এখানকার যে লোকাল লোকেরা আছে তারা সবাই কিন্তু পিজিতে থাকছে না, তারা একটু লেখাপড়া করে। এখানে হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, স্কুলের মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনি স্কুলে মানে ইন্টার পর্যন্ত, আমরা এখানে 11-12 ক্লাস ক্লাস পর্যন্ত আপনি ফ্রিতে পড়াবে। 11-12 ক্লাস একটা মেয়ে যে কোনো একটা বাচ্চা করলে তার ইংলিশের ক্ষমতাটা কীরকম, কারণ যেহেতু এখানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এমনি ফিজিয়ান ভাষা একটা আছে, হিন্দি ভাষা আছে, ওরা ইউজ করে এটা মুখে বলার জন্য, কিন্তু নথিপত্রের জন্য নয়। তো যেহেতু ইংলিশ জানে, ফিজিয়ানরা সব 100% ইংলিশ জানে, এই জন্য প্রতিটা দেশেই তাদের জন্য অ্যালাউ আছে। হ্যাঁ, এখন আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সব এই বড় বড় দেশগুলোতে যেতে তাদের কোনো সমস্যা হয় না। ওরা 1-2 মতেই চলে যায়, ওরা আবেদন করলে ওদেরকে অ্যালাউ করে, কারণ ওদেরকে অনেক টাস্ক করে প্রতিটা দেশই। কারণ এরকম কোনো কাজ করে নাই ফিজির লোকেরা এখনো, এরকম কোনো সিটার বাটপারি করে নাই যে আপনাদের এত পরীক্ষা নিরীক্ষা দিয়ে যেতে হবে। এই লোক যেগুলা নর্মাল ফর্মালিটি এরকম করেই চলে যায় ওরা। আসলে একটা দেশ থেকে একটা দেশে যাওয়ার জন্য যে ফর্মালিটিগুলো করতে হয় সেগুলো করেই ফিজি থেকে ওরা অন্যান্য দেশে মুভ করে। তো কাজেই ফিজিতে এত লোক দরকার, এই জন্য ফিজিয়ানরা ফিজিতে থাকতেছে না, ওরা বাইরে চলে যাচ্ছে। ওই ইন্টার পড়ার পরেই ওরা বাইরে চলে যেতে পারছে, ওদের তো ডাকতেছে বাইরে, যার কারণে বাইরের থেকে লোক এখানে নিয়ে আসতেছে, আনতে হচ্ছে এখানে। মাত্র 9 লাখ লোক, এরকম ব্যবসা বাণিজ্য ওরকম 9 লাখ লোকের মতোই হবে না, ওই আন্দাজেই হবে। এই জন্য পিজিতে লোক আনছে, কিন্তু ওই লোকগুলো থাকতেছে না, বাইরে সুযোগ পেলে ওরা বাইরে চলে যাচ্ছে, একটু লেখাপড়া জানলেই ওরা বাইরে চলে যাচ্ছে। আর বেশিরভাগ ছেলে মেয়েরা ইন্টার পর্যন্ত যেহেতু ফ্রি আছে, ইন্টার পর্যন্ত তো পড়েই যাচ্ছে, ওরা পড়েই ফেলতেছে, পড়ার পর ওরা অন্য দেশে চলে যায়। তো এই জন্য বলছি এখানে আপনি কিভাবে অস্ট্রেলিয়া যেতে পারবেন, এখান থেকে অবশ্যই যেতে পারবেন। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আমাকে একদম 7-8 মিনিটের একটা ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি আরেকটা ভিডিও করব, অবশ্যই আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেতে পারবেন, এটা মাথায় রাখেন। খুব শীঘ্রই আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত।